যদি মেসি মাফিয়াই হয়, যদি মেসি 60% আল জাজিরা রিপোর্ট অনুযায়ী 60% মার্কেটিং তার উপর নির্ভর করে, যদি ফিফা মেসিকে জিতাতে চায়, হয়েই তো গেল। মেসি তো মাফিয়া গো। একটা টুর্নামেন্ট আয়োজন হয় ওকে জেতানোর জন্য, এন্ড দ্যাট ইজ মাই হোল পয়েন্ট, যে মেসি গোট হয়ে গেল। তাহলে তো আর মেসির উপরে কোনো কথা নাই, মেসির উপর কোনো কথা নাই, যে ও কেন জিতাতে চায়, মানে ইনফ্যান্টিনোর লাভ কি? আর আর্জেন্টিনা কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে ধনী দেশ না, মেসিও ওয়ার্ল্ডের সব থেকে ধনী অ্যাথলিট। ফিফা তো এবার আগেই ওয়ার্ল্ড কাপের আগেই ঘোষণা দিচ্ছে যে আমরা এবার ড্র এইভাবে করবো যেন টপ 10টা টিম একজন আরেকজনের সাথে আর্লি দেখা না হয়। এই যে বারবার কথা বলে যে মেসি পায়ে পাড়া দিছে, রেড কার্ড হয় নাই, এরকম এই ওয়ার্ল্ড কাপে এই যে অস্ট্রেলিয়া ইউএস ম্যাচে, ইয়ার এগেইনস্ট অস্ট্রেলিয়া ইউএস ম্যাচে সেম জিনিস হয়েছে। 7 থেকে 8টা ইনসিডেন্ট যেখানে ইয়ে হয়। মানে এখন দুইটা প্রবলেম হয়ে গেছে, এক হচ্ছে যে আর্জেন্টিনার জেতা, আর দ্বিতীয় হচ্ছে মেসির ভালো খেলা। 94 সালে ঢাকায় মিছিল হয়েছে ফিফার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ম্যারাডোনাকে বহিষ্কার করে দেওয়ার পর, এবং পুরা জিনিসটা নিয়ে ইয়ে হয়েছিল যে ম্যারাডোনাকে ইচ্ছা করে ফিফা বের করে দিছে। ওই যে পেলের হাত ছিল, পেলের হাত ছিল ব্রাজিলকে জিতানোর জন্য, ওইবার ব্রাজিল জিতলো। আসলে ভাই ব্যাপারটা এত সহজ। রুবেদ ভাই, এই যে আপনার আর্জেন্টিনার প্রথম খেলাগুলো দেখলে মনে হয় কখনো ফুটবল খেলে নাই, কেমনে কেমনে জানি খেলতেছে। আর্জেন্টিন ফ্যানরাই বলে এটা কোনো খেলা, মানে প্রথম হাফের খেলা, প্রথম হাফের পরেও কেমন জানি একটা আলাদ হলো একটা ম্যাচ। এরপর হুট করে তারা যে কামব্যাকটা করে, এবং হুট করে তারা যে মানে আমার কাছে আমি যে লাস্ট যে ম্যাচটা দেখলাম ইংল্যান্ডের সাথে, সেখানে মেসির যে দুটো অ্যাসিস্ট ছিল, এই দুইটা অ্যাসিস্ট দেখে আমার কাছে মনে হয়েছে যে এইটা তো বার্সেলোনার মেসি। এই মেসিকে তো মানে এই রিসেন্ট পাস্টে আমি দেখিনি। তো এই যে হুট করে তাদের যে কামব্যাক দেওয়াটা, এইটা কি তাদের প্ল্যান, নাকি এইটা ওই যে ভাইয়া যেটা বললো এমনি গোল খাওয়ার পরে The sound of football. Goal FM. এখানে দুইটা পার্ট আছে। একটা আপনি ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক্যাল বলতে পারেন যে হ্যাঁ, ফার্স্ট 15-20 মিনিটস বা 30 মিনিটস আর্জেন্টিনা অ্যালাউজ দি অপোনেন্ট যে আচ্ছা ঠিক আছে, আমরা অপোনেন্টকে অ্যাটাক করতে দিলাম বা আসুক। হ্যাঁ, শুরু থেকে আর্জেন্টিনার আসলে যেটা হয় যে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে, তো সবাই আর্জেন্টিনার ওইটা করার উপায় না, কারণ ওদের দুই ফুল ব্যাক আসলে ভালো ফর্মে নাই। হ্যাঁ, তালিয়াফিকো এবং আপনি ডান দিকে মলিনা, আর ওরা তো এমনি অত ওভারল্যাপও করে না। সো ওদের ওই নেচার না যে ওরা একদম শুরু থেকে দুই ফুল ব্যাককে সামনে পাঠায় বা দুই উইঙ্গার। আর্জেন্টিনা উইঙ্গারও নাই ইনফ্যাক্ট। হ্যাঁ, ডিমারিয়া যাওয়ার পর বাম সাইডটাতে আলমাদা খেলেছেন, কখনো 4-4-2 খেলে। সো ওইটা ওদের কিন্তু স্ট্রেংথ না। সো ওরা যেটা করে অপোনেন্টকে আসতে দেয়, আচ্ছা তোমরা আসো, তো 25-30 মিনিটস আসো, এরপরে সিচুয়েশনটা ওরা রিড করার চেষ্টা করে যে আসলে কি হচ্ছে। হ্যাঁ, এটা গেল আপনার ট্যাকটিক্যাল সাইডটা। এখন মেন্টাল সাইডটা যদি আপনি বলি যে ওদের, আমার মনে হয় যে ওই যে একটা সুইচ আছে, অন অফ সুইচ, গোলটা হজম করার পর আসলে সুইচটা অন হয় ওদের। হ্যাঁ, এবং লিওনেল মেসি আপনি দেখেন যে ও কিন্তু এই ওয়ার্ল্ড কাপে অ্যাগেন স্ট্যাটিস্টিক্স দিচ্ছি আমি, যে যতগুলো ম্যাচ খেলেছে এর মধ্যে ওর অ্যাভারেজ গ্রাউন্ড কাভারিং ছিল 6.5 কিলোমিটার। গোলকিপার ছাড়া এটা সব খেলোয়াড়ের মধ্যে ওয়ার্ল্ড কাপে সব থেকে কম। ও একেবারেই গ্রাউন্ড কাভার করে না ম্যাচে, এবং এর মধ্যে 47% হচ্ছে সময়টা হেঁটে কাটায় মাঠের মধ্যে, 47%। সো দিস ইজ আ হিউজ পার্ট। লিওনেল মেসির হিসাব থাকে যে আমি যেহেতু এখন 90 মিনিট দৌড়াতে পারবো না, আমি যে 20 মিনিট খেলবো, এই 20 মিনিট যেন ফুললি হোল হার্টেডলি টিমের জন্য কাজে লাগে, ওই ক্যালকুলেশনটা করে। লাইক ব্যাপারটা হচ্ছে যে প্রথম ম্যাচ অবজার্ভ করা, বোঝা, এন্ড দেন আমি যখন আসলে ফুল এফোর্ট দিয়ে খেলবো তখন যেন আমি বুঝে শুনেই খেলতে পারি আমাকে আসলে কি করতে হবে। এক্স্যাক্টলি, এটাই আসলে বুঝতে পারছি। এখন আমি একটু মানে সাবির ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই ভাই, যেহেতু ইংল্যান্ড ম্যাচ নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে ইংল্যান্ডও তো আসলে এবার টপ ফেভারিট টিমের মধ্যে একটা টিম ছিল। সো সেই অনুযায়ী তারা আসলে কোন জায়গাটা হেরে গিয়েছে পুরো ম্যাচটাতেই ভালো খেলার পর? আমার মনে হয় যে এইটা নিয়ে একটু রিসার্চ করা দরকার, যে টুখেল তো আর মানে আমার আপনার মতো মানে নোভিস ফুটবল ফ্যান না, সে তো ইংলিশ প্রিমিয়ার লিগে বড় বড় ক্লাবে কোচিং করেন, এবং যখন আপনি ইংল্যান্ডের মতো টিমের কোচিং করাবেন তখন ইউ ব্রিং আ লট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড পেডিগ্রি। মানে কি হলো এটা যে আপনি হ্যারি কেইনকে দেখছেন পিকফোর্ডের সামনে, ইভেন এটা যদি তার কাউন্টার অ্যাটাক করারও ইচ্ছা থাকতো যে না ঠিক আছে আমি ডিপে যাব, দেন আর্জেন্টিনাও একটু ভয় থাকবে, ওদের দুজন প্লেয়ার রেখে দিতে হবে, হ্যারি কেইনও তো সামনে ছিল না। তারপরে হচ্ছে যে আরো অবাক করে দিয়ে সে একের পর এক ফরওয়ার্ড তুলে নিয়ে সে ডিফেন্ডার হেভি করলো। আমার মনে হয় যে এইটা ইংল্যান্ডের জেতার ম্যাচ ছিলই না, কারণ যেহেতু ফ্যানদের একটা বড় অংশ মনে করে যে
ফিফা বিশ্বকাপটা অর্গানাইজ করেই মেসির জন্য। সো মানে না, এটাই তো সত্য কথা। এখন আমি এটা আসলে মেনে নেই, যে কারণ তা আমাকে এত লিঙ্ক পাঠায় মানুষজন যে এই আডিডাস, এই ট্রাম্প, জায়োনিস, এই ট্রাম্প, ইসরায়েল, এই তারপরে হচ্ছে যে ওয়ার্ল্ড বিজনেস, আমেরিকায় ফুটবল, মানে এত কিছু আমার মাথায় ঢুকে না। আমি তো এত শিক্ষিত ছিলেন না তাদের মতো যে আমি ইংলিশের লিঙ্ক আমি পড়ে মেজরিটি বুঝি না যে আডিডাসের মেসিকে জিতানোর জন্য একটা বিশ্বকাপ আয়োজন হয় যেখানে 48টা দেশ খেলছে, কমপ্লেনার বাকি 47টা দেশ করে না যে আমি খেলবো না এরপরে, তুমি যদি এরকম করো ভাই, এরকম যদি হয়, আপনি আমাকে এখানে ডাকছেন, আপনি রুবায়েতকে বাড়তি সুবিধা দিলেন একবার 2022-এ, এবং রুবায়েতকে সুবিধা দেওয়ার জন্য আমাকে 117 মিনিটে পেনাল্টি দিলেন। এন্ড রুবায়েতেরও তো কমপ্লেন থাকবে, ভাই তোমার তো আমাকে জিতানোর কথা, তুমি কেন এটা করলা? আচ্ছা, এটাও বাদ দিলাম। এবং পরের বার আমাকে অর্গানাইজ করলেন, সবার কমপ্লেন নাই, কিন্তু কেউ একটা টিম বলতে পারতেছে না ভাই তুমি যদি এরকম করো আমি কিন্তু পরের বার বিশ্বকাপ খেলবো না। কারণ এই বিশ্বকাপ মনে রাখতে হবে এটা প্রতি বছর হয় না, 4 বছর পর পর। কেপ ভার্ডে আদৌ আর বিশ্বকাপের সুযোগ পাবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। ইটালি 3 বার খেলে না। আপনার কত দল, অ্যাঙ্গোলা, টোগো, আপনার এই যে কঙ্গোই এবার কত প্রায় 25-26 বছর পরে, 50 ইয়ার্স, 50 বছর পরে খেলতে, 74-এ খেলছিল জায়ার। 74-এ। তো জাস্ট ইমাজিন যে তখন দেশটা কঙ্গো ছিল না, কঙ্গো ছিল না, তো জায়ার ছিল। তো সেই জায়গা থেকে আসতেছি এখন, যেহেতু ফিফা আয়োজনই করে মেসির জন্য, তো মেসি ডান পায়ে মারবে, 2 জন আগায় যাবে, এগুলো সব নাটক। আর নাটকটা সাজানোর জন্য এগুলো লাগে। ইংল্যান্ডকে বলে দেওয়া হয়েছে, কারণ এটা ছাড়া আমার কাছে আর কোনো আবার ইংল্যান্ডকে কিন্তু গোলও করতে দিছে একটা। গোলও করতে মানে আপনি দেখেন যে নাটক সাজালে হবে না, তো আরেকটা পক্ষকেও কিন্তু খুশি করতে হবে। ব্রাজিল সাপোর্টার এবার একটু মুখটা, আমি এটাই দেখলাম, মানে সে বললো না সে মেসি ফ্যান, এসে এখন কিন্তু তার পার্টিসিপেশন নাই যতক্ষণ পর্যন্ত। না আমার পার্টিসিপেশন নাই, এই প্রশ্নটা টিম আর্জেন্টিনা নিয়ে কথা না, হচ্ছে। এই প্রশ্নটা এবার আমি আপনাকে করি। হ্যাঁ, এই ইস্যুটা ওয়ান্স এন্ড ফর অল সেটেল হওয়া দরকার। আপনি ফুটবল দেখেন, ফুটবল ভালোবাসেন, হ্যাঁ। আপনি ওয়ার্ল্ড কাপ ভালোবাসেন, হ্যাঁ। আপনি কি মনে করেন যে বিশ্বকাপটা পাতানো হয়? না, এটা অবশ্যই না, এটা অবশ্যই না। এটা একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে লাইক দেখেন, যখন আসলে যেটা সোশ্যাল মিডিয়াতে চলে যায় ব্যাপারটা, অ্যান্ড এটা যখন মানে খুব ন্যাস্টি লেভেলে চলে যায়, তখন মানুষ জেতার জন্য অনেক রকমের কথা বলে, এটা খুব স্বাভাবিক। আমি ফ্যান পার্সপেক্টিভ কিন্তু আলাদা ব্যাপার। আমি তার সাথে জেতার জন্য, আপনার সাথে তর্কে জেতার জন্য আজে বাজে যুক্তি দিব, সেটা নিয়ে আমার ইয়ে না। কিন্তু আপনি যদি ফুটবলের ফ্যান হন, বিশ্বকাপের ফ্যান হন, এবং আপনি ডিপ ইনসাইড মনে করেন যে বিশ্বকাপটা পাতানো, না, তাহলে আপনার আর বিশ্বকাপই দেখা উচিত না। না। এটা তো আমি বলি এই যে লাস্ট ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা, এই ম্যাচটা দেখার পরে মানে কারো যদি কোনো জায়গায় সন্দেহ থাকে যে মেসি সেরা কিনা, মেসি স্কিলফুল কিনা, বা এই ধরনের সন্দেহ যদি কারো থাকে, বা আর্জেন্টিনা মানে আমি একদম বাংলা ভাষায় বলি কাইনঠামি কইরা জিতে কিনা, কাইনঠামি করে জিতে। সো ব্যাপারটা যদি এরকম হয়, এরকম যদি চিন্তা ভাবনা মানুষজন করে, সেটা অবশ্যই ভুল ধারণা। এবং সে আসলে ফুটবল পছন্দ করে না, তার কাছে ওই বিতর্কটাই মজা। দেখেন আরেকটা জিনিস আমি একটু অ্যাড করে দিই, ওই জায়গাটা মনে করেন মেসিকে আপনি সেরা বলেন না, মেসিকে আপনি পছন্দ করেন না, এটা কিন্তু ফ্যান হিসেবে আপনার চয়েস। আপনার সবারই যে একই অ্যাক্টরকে পছন্দ হবে, সবারই যে জেমসকে পছন্দ হবে, এরকম না। কিন্তু আমি বলতেছি যে আপনি যদি ভাবেন যে বিশ্বকাপটাই পাতানো, আমার আপত্তির জায়গা এই জায়গায়, তো এটা যদি WWE হয়, না দিস ইজ নট, তাহলে এটা দেখার কোনো দরকার নেই। কিন্তু আমার WWE পছন্দ, আমার ভালো লাগে। কিন্তু একটা জিনিস অ্যাড করতে চাই এই জায়গায়, সেটা হচ্ছে যে মানে এইটা শুধুমাত্র এবার বিশ্বকাপে হচ্ছে এই জন্য বলতেছি। এক্স্যাক্টলি, আমি ওটাই বলছিলাম সাফওয়ান, যে বিশ্বকাপে কিন্তু দেখেন আমি 94 থেকে ওয়ার্ল্ড কাপ দেখি, আমার মোটামুটি মনে আছে, আমাদের 9-10 বছর বয়স হবে তখন, 10-11 হবে, আমার 11। হ্যাঁ, 90-এ আমার মনে নাই অতটা, তোর 2-1টা ম্যাচ আমার মনে আছে হালকা, বাট আমি 94 থেকে মোটামুটি 98 ফুল মনে আছে। এখন পর্যন্ত কোন মানে 32 ইয়ার্স হলো, আমি এখন পর্যন্ত কোনো ওয়ার্ল্ড কাপ দেখি না যেখানে বিতর্ক হয় না। হ্যাঁ, মানে লাকিলি 94, 98, 2002, 2006, ইনফ্যাক্ট 2010 পর্যন্ত সোশ্যাল মিডিয়া ছিল না। হ্যাঁ, যে মানুষ স্ক্রিনশট দেখে ফুটবলের উপরে জাজমেন্ট দিয়ে দিত। আমি আপনাকে আই ক্যান কাউন্ট ইউ ইভেন 15 ইনসিডেন্টস। একটা খুব মেজর মনে করে দেয় 2002-এ যখন জাপান এবং কোরিয়া, এক্স্যাক্টলি, তারা কিন্তু এটা তখন তো এরকম তর্ক উঠলো যে জাপানকে জোর করে ফাইনালে এবং কোরিয়াকে জোর করে সেমিফাইনালে ওঠানো হয়েছে। মানে এইটা থেকে ওয়ার্ল্ড কাপ কখনোই মুক্তি কখনোই না। মানে আই ক্যান, যেটা বললাম যে আমি আপনাকে এরকম 50টা ইনসিডেন্ট মনে করাই। দেখেন, আমি আপনাকে একটা সিম্পল জিনিস বলি, এটা আমি আরো 3-4 জায়গায় যখন গেছি আমি বলছি, এবং এই জিনিসটা আসলে ট্রু।
এখন ফিফা আর্জেন্টিনাকে সাপোর্ট করে, রাইট? মানে এটা একটা 2014 হাইপোথেসিস। 2014-তে জার্মানিকে সাপোর্ট করছে। না, আমি আপনাকে বলি, মেসি হচ্ছে ফিফার প্রিন্স। 94 সালে ঢাকায় মিছিল হয়েছে ফিফার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ম্যারাডোনাকে বহিষ্কার করে দেওয়ার পর, এবং পুরা জিনিসটা নিয়ে হয়েছিল যে ম্যারাডোনাকে ইচ্ছা করে ফিফা বের করে দিছে। ওই যে পেলের হাত ছিল, পেলের হাত ছিল ব্রাজিলকে জিতানোর জন্য, ওইবার ব্রাজিল জিতলো। আসলে ভাই ব্যাপারটা এত সহজ না। হ্যাঁ, আর বাংলাদেশে আসলে আমি এই জিনিসটা সমালোচনা করতে চাই যে আপনি ফুটবল কালচার যদি তৈরি করতে চান, ফ্যান কালচার আগে তৈরি করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনার ফ্যান হতে হলে কিন্তু একটা খেলার দুটা পার্ট থাকে, ইউ ইদার উইন অর ইউ লুজ। মাইনে নিতে হবে। উইন উইথ ডিগনিটি, লুজ উইথ গ্রেস। হ্যাঁ, আপনি গ্রেসফুলি যদি হার স্বীকার করতে না পারেন তাহলে তো মুশকিল। মানে আপনি দেখেন, আর কোন দেশের কোন প্লেয়ার কি বলছে যে ম্যাচটা পাতানো? এটা কি যে হারবে সে কিন্তু অভিযোগ করবেই। না, আমি এই জায়গায় সাবির ভাই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ম্যাচ পাতানো এটা তো আসলে পসিবলই না, বরঞ্চ ওয়ার্ল্ড কাপ যত আগাইছে, যত দিন গেছে, আরো বেশি স্বচ্ছ হয়েছে, আরো বেশি জিনিসগুলো এবারে আসলে অ্যাকুরেট হয়েছে। সাফান, আমি আপনাকে মূল সমস্যা কিন্তু আমি একটু বলি, এখানে অ্যাড করি, যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে এটা ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই হয়ে আসতেছে, সেটা হচ্ছে যে ফেভারিট টিমগুলা বা যেই টিমগুলো একটু ফেমাস টিমগুলা, এগুলোকে একটু মানে সমীহ করার ব্যাপারটা আছে কিনা। এটা দেখেন, আমি ওটাই বলছিলাম, দেখেন ফিফা তো এবার আগেই ওয়ার্ল্ড কাপের আগেই ঘোষণা দিয়েছে যে আমরা এবার ড্র এভাবে করব যেন টপ 10টা টিম একজন আরেকজনের সাথে আর্লি দেখা না হয়। আচ্ছা রুবাই, তাহলে জার্মানি প্যারাগুয়ের সাথে সুবিধা পেল না কেন? এক্স্যাক্টলি, এবং নেদারল্যান্ড মরক্কোর সাথে সুবিধা পেল না কেন? নেদারল্যান্ডস তো বড় টিম, তাই না? এবং ব্রাজিল বাদ পড়ে গেছে নরওয়ের সাথে। ব্রাজিলকে না, টু ভেরি অনেস্ট, আমি অ্যাজ এ ব্রাজিল ফ্যান বলতেছি একটা কথা, ব্রাজিলকে সুযোগ দেওয়া হয়েছে, ব্রাজিল পারে নাই, সোজা কথা। সুযোগ কাউকে দেওয়া হয় না, বিশ্বকাপে সুযোগ কাউকে দেওয়া হয় না। বলি সাফন, দেখেন যে আমরা যেহেতু ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে বেশি আমরা খেলা দেখি, আর প্লাস হচ্ছে যে এবার খেলাও অদ্ভুত টাইমে হয়েছে। আর প্যারাগুয়ের জার্মানি খেলায় যে তার যে গোলটা বাতিল হয়েছে, আপনি প্লিজ ইউটিউবে আরেকবার দেখেন। আপনি যদি আমাকে বের করে দিতে পারেন গোলটা কেন বাতিল হয়েছে, 10 বার দেখেন, কোনো কারণ নাই। যখন রেফারি ভালো জানেন, এবং আপনাকে বুঝতে হবে রেফারির জাজমেন্টটাও পার্ট অফ দ্য গেম। সে তো তাহলে তো রেফারি থাকতো না মাঠে, তাহলে এআই দিয়ে বা বাইরে থেকে দেখে, এখন তো টেকনোলজি চলে আসছে। সেটা নিয়ে কয়জন কথা বলছে? এই যে বারবার কথা বলে যে মেসি পায়ে পাড়া দিছে, রেড কার্ড হয় নাই, এরকম এই ওয়ার্ল্ড কাপে এই যে অস্ট্রেলিয়া ইউএস ম্যাচে, ইয়ার এগেইনস্ট অস্ট্রেলিয়া ইউএস ম্যাচে সেম জিনিস হয়েছে। 7 থেকে 8টা ইনসিডেন্ট যেখানে হয়। মানে এখন দুইটা প্রবলেম হয়ে গেছে, এক হচ্ছে যে আর্জেন্টিনার জেতা, আর দ্বিতীয় হচ্ছে মেসির ভালো খেলা। এই পুরো ঘটনাটাই যদি আরো একটা কাহিনী আছে, রোনাল্ডোর খারাপ খেলা। এখন রোনাল্ডো যদি 2-3টা গোল করতে পারতেন, মেসির উপর এত প্রেসার থাকতো না। কারণ ব্যাপার হচ্ছে যে সে খেলতে পারে না, রোনাল্ডো, তার ওই বয়স নাই, এখন তার মানে রিটায়ার করে সিনেমা টিনেমা করা দরকার। জেমস বন্ড খুঁজতেছে, নতুন জেমস বন্ড, সে হইতে পারে, দেখতে সুন্দর লম্বা চড়া, ফিজিক ভালো, তাকে এই ওয়ার্ল্ড কাপটা খেলতে বলছিল ওকে। পর্তুগালের ফ্যানদের এটা জিজ্ঞেস করা উচিত, ব্রাজিল ফ্যানদেরও, পর্তুজিল ফ্যানদেরও, যে ভাই রোনাল্ডোকে এই ওয়ার্ল্ড কাপটা আপনারা কেন দেখতে চাইছেন এবং এক্সপেক্টও করতেছে যে খেলবে। তারা আল নাসের ফলো করে না লাস্ট 6 মাস, ভাই সে ওপেন নেট মিস করতেছে রোনাল্ডো। না, এখন প্রবলেম হচ্ছে যে এটা হবে কেন সাফান, যখন আপনি বলবেন যে সাউদি লিগ ইজ বেটার দেন স্প্যানিশ লিগ, ফ্রেঞ্চ লিগ, মানে তখন তো অ্যাজ এ ফ্যান আপনি ডিনাইলে। কিন্তু আমি ওটা বললাম, আমি ঘাড় তেরামি করে তর্ক করব, কিন্তু খেলাটাকে ডিসরেসপেক্ট না করে। আপনি ওয়ার্ল্ড কাপে হেক্সাও জিততে চান, রোনাল্ডোকেও ট্রফি নিতে চান, আপনাকে এটা বলেন তো যে মেসি যে গোল্ডেন বল পাবে, এটা নিয়ে কোনো তর্ক থাকা সম্ভব? মানে নিয়ম অনুযায়ী কিন্তু অলরেডি পেয়ে গেছে। হ্যাঁ, মানে এখন এটা পরে দেখবেন যে ফিফা দিয়েছে ওকে, হ্যান্ড করছে। এই ইস্যুতে আমার একটা ফাইনাল কথা, যদি মেসি মাফিয়াই হয়, যদি মেসি 60% আল জাজিরা রিপোর্ট অনুযায়ী 60% মার্কেটিং তার উপর নির্ভর করে, যদি ফিফা মেসিকে জিতাতে চায়, হয়েই তো গেল। মেসি তো মাফিয়া গো, একটা টুর্নামেন্ট আয়োজন হয় ওকে জেতানোর জন্য, এন্ড দ্যাট ইজ মাই হোল পয়েন্ট, যে মেসি গোট হয়ে গেল। তাহলে তো আর মেসির উপরে কোনো কথা নাই, মেসির উপর কোনো কথা নাই যে ও কেন জিতাতে চায়, মানে ইনফ্যান্টিনোর লাভ কি? আর আর্জেন্টিনা কিন্তু ওয়ার্ল্ডের সবথেকে ধনী দেশ না, মেসিও ওয়ার্ল্ডের সবথেকে ধনী অ্যাথলিট না। হ্যাঁ, যে ওকে জিতালে লাভ আছে বা ওর এত টাকা দিতে পারবে, আরো বড় প্লেয়ার আছে। রোনাল্ডো ইনফ্যাক্ট মেসির থেকে ধনী। হ্যাঁ, বেতন সব থেকে বেশি এখন আর্লিং হালান্ডের, আপনি যদি উইকলি বেতন কাউন্ট করেন, ওদের তো উইকলি ইয়ে হয়। সো এরা কেন পয়সা দেয় নাই, বা আর্জেন্টিনার পয়সা কেন নিচ্ছে? নানা ধরনের ইকুয়েশন আছে। আমি যেটা বললাম যে আসলে ইফ ইউ ওয়াচ ফুটবল, মানে আমি, সাবির জানেন যে আমি ফুটবলটা খুব প্যাশনেটলি দেখি, এটা আমার এক ধরনের অবসেশন। ফুটবলের অপমান আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, এটা যদি কেউ ব্রাজিলের বিপক্ষেও বলতো, যে বলে যে সহজ প্রতিপক্ষ নিয়ে আসছে, আপনি কেপ ভার্ডেকে অপমান করতেছেন না? ও 3টা ম্যাচ ড্র করে আসলো, আপনি বলেন যে
আগের দিন বলতেছেন স্পেনের মতো দলকে আগের দিন বলতেছেন সহজ প্রতিপক্ষ ফিফা এনে দিছে, তারপর আপনি মিশরের ফ্যান হয়ে যাচ্ছেন। এক জায়গায় দাঁড়ান,